হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ঠিকঠাক আছি। তো কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ঘুরতে যাব, তো তাই ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। প্রথমে চলে এসেছিলাম রাত্রেবেলায় পিসির বাড়ি, যেহেতু সকালবেলা 6:05 আমাদের গণদেবতা এক্সপ্রেস ছিল। তো গাড়িটা কোথায় রাখবো, তো এই কারণে পিসির বাড়িতেই রেখে দিচ্ছি। যেহেতু দাদা থাকবে বাড়িতে, ও যাবে না, তার কারণ ও ছুটি পায়নি, ওই জন্য। তো সকালবেলায় চলে এসেছিলাম হাওড়া স্টেশনে, কিন্তু আসার সময় একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমাদের 3টে ওলা করতে হয়েছিল, তার মধ্যে আমি যে ওলাটাই ছিলাম ওই ওলাটা লেট করে ঢুকেছে, ততক্ষণে গণদেবতা ছেড়ে দিয়েছিল, যে কারণে আমরা আমাদের ট্রেনটা মিস করেছি আর কি। সেটাও আমার জন্য, কেউ আর ট্রেনে উঠতে পারেনি। তো এই কারণে সবাই মিলে অপেক্ষা করছিলাম স্টেশনে বসে, চা কফি। সকালবেলায় প্রচণ্ড পরিমাণে ছিল ঠান্ডা হাওড়া স্টেশনে, দেখেই বুঝতে পারবে। তো এই কারণে আমরা এখানে চা কফি খাচ্ছিলাম, পরের ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম। তো ট্রেনটা এলে তারপর আমরা যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি তো কি বললাম, আমি বললাম ও তুই বলে ফটো তুলতে, মনে তো কাশ্মীরে বসে আছে। 7:31 খেয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে। তারপর দেখো ট্রেনে উঠে এই যে নিয়ে নিয়েছি ঝালমুড়ি। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি সবাই, আমার দিদি, জামাইবাবু, আমার দিদির ছেলে, আমার দাদার মেয়ে, পিসি, পিসাবাবু আর আমার দাদার শাশুড়ি। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, ট্রেনে আমরা কি কি খাচ্ছি না খাচ্ছি। পুরোটা তো সম্ভব নয়, যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো প্রথমে ঝালমুড়ি খেয়ে নিলাম, তারপর এখান থেকে নিয়ে নিচ্ছি চা। চা যে কতবার খেয়েছি তার ঠিক নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। যেরকম স্টেশনে ঠান্ডা ছিল সেরকম কিন্তু ট্রেনের ভেতরে ঠান্ডা লাগছিল। দিনের বেলায়ও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো চলো দেখতে থাকো। নেবে না দাঁড়াও, এবার গজার টেস্ট খেয়ে বলো কেমন, গুড় দিয়েছে না দেয়? বাড়াও নি, রাখ না, দাও দে, দাও একটা। ভালো, দেখি দাও দেখি। পড়ে যাবে, আমি জানি বাবা। মাথা ঢুকিয়ে দিল। কিন্তু লেখাটা দেখা গেলে ভালো দেখি। তো আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। এই যে প্রথমবার সবার সাথে আসার তো মানে কি বলবো, মজাই আলাদা। তারপর দেখো আমরা করে নিয়েছিলাম একটা গাড়ি বুক, যেহেতু আমাদের অনেকজন রয়েছে। তো ওই কারণে সবার প্রথম আমরা শান্তিনিকেতন থেকে নেমেই গাড়ি বুক করে চলে এসেছিলাম কঙ্কালী মায়ের মন্দিরে, যেটা সতীপীঠের মতো অন্যতম আরেকটা পীঠ। তো ওখানে চলে এসেছিলাম। তো চলো গাড়ি থেকে নেমে যাব, যেহেতু এখন রোদ উঠেছে তো ওই কারণে একটু গরম লাগছিল, তাই সোয়েটারটা গাড়িতে রেখে দিলাম। তারপর যাবো হচ্ছে মন্দিরে। তো চলো মিশিয়ে দিকে দেখা। এইখানটায় গাড়ি রাখছে। ও দিদি
হ্যালো আমি যাচ্ছি দেখো ওই তো কঙ্কালিনী মন্দিরে তো কঙ্কালীতলা মাকে পুজো দিয়ে তারপর চলে এসেছিলাম। ওর পাশেই রয়েছে এই যে কুণ্ডটা। তো এখানে কিন্তু জল নাকি কখনো শুকোয় না, যখন গরমের দিনে চারিদিকে জল শুকিয়ে যায়। তো তাও এখানের জল নাকি এরকমই থাকে যতদূর শুনেছি। তো তারপর এখান থেকে আমরা যাব শান্তিনিকেতন, সেটাও তোমাদের সাথে পরের পার্টে শেয়ার করব, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। আজকের মতো এই